এই গরমে আর মশলা জাতীয় খাবার খেতে ভালো লাগছে না। তো আজকে হঠাৎ করে মনে হলো মাকে কিছু বলি রান্না করতে, এমন কিছু বলবো রান্না করতে যাতে খেতে ভালো লাগে মশলা ছাড়া। তো মা কী করলো, আমাদের ঘরের পিছনে বাবা উস্তে গাছ লাগিয়েছে, উস্তে গাছে দেশি উস্তে হয়েছে। তো মা কিছু উস্তে তুলে আনলো আর আলু দিয়ে আর দেশি উস্তে দিয়ে রান্না করবে। আর বাবা নিয়ে এসেছিলো সকালবেলা দেশি রুই মাছ। তো মা দেখো আলুগুলো ভেজে উস্তেগুলো ভেজে রান্না করছে। তো বন্ধুরা, এই গরমের দিনে এই হালকা জিরা সম্বরে দিয়ে উস্তে আর আলু দিয়ে দেশি মাছের ঝোল করলে যা লাগে খেতে কী বলবো বন্ধুরা, একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন, খুব সুন্দর। আর এতে কোনো ক্ষতি নেই, যেমন মশলা খেলে গ্যাসের প্রবলেম হয়, গ্যাসে অ্যাসিডিটি, পেটের প্রবলেম হয়। তো বন্ধুরা, এইভাবে হালকা পাতলা করে মানে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো মা মাঝে মধ্যেই এরকম রান্না করে। তো বন্ধুরা দেখো কীভাবে রান্না করছে। বন্ধুরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আমাদের নতুন চ্যানেল। তো বন্ধুরা আমাদের সঙ্গে থেকেও একটু সাপোর্ট করো, একটা লাইক আর একটা শেয়ার করলে এমনও আপনার সময় মানে খারাপ হবে না বা সময়টা নষ্ট হবে না, আমাদের একটু উপকার হয়। তো বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, দেশি মাছ, দেশি গাছের উস্তে আর আলু দিয়ে হালকা পাতলা জিরে সাম্বার দিয়ে ঝোল। তো বন্ধুরা আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে উস্তে আর হচ্ছে আলু দিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা একবার হলো ট্রাই করে খেয়ে দেখো। বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।